বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ভারত। এদেশের স্বাধীনতা যুদ্ধেও অবদান রয়েছে ভারতের, কিন্তু নানা ইস্যুতে ক্ষমতার পালাবদলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি লক্ষ্য করা গেছে শুরু থেকে। একসময় দেখা গেছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নয়, এই সম্পর্ক শুধু রয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে। যেখানে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা ভারতের, সেখানে সম্পর্কটা এক পেশে দাদাগিরিতে রূপান্তরিত হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক স্টেক হোল্ডাররা বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমানে সমান। নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন সবসময় থেকে গেছে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে এই টানাপোড়েন বেড়েছে। শুধু বেড়েছে তাই নয়, এ নিয়ে পারস্পরিক বাক্যবাণও ছোড়া হয়েছে। এরপর নানা হিস্যায় সরব হয়েছে বাংলাদেশ সরকার, সরব দেশের মানুষও। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সংগ্রামী জাগরণ জোটের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও ভারতীয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুদেশের মধ্যে পারস্পরিক আগ্রাসী প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ভারত একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে, তাদের গণমাধ্যমও এ নিয়ে সক্রিয়। বাংলাদেশও এর পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতোমধ্যে ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক স্থলবন্দর পেট্রাপোল অবরোধের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের সাথে যাতে কোনো পণ্য আমদানি রপ্তানি না করা হয় সেজন্য স্থানীয় ব্যবসায়ীদের আহ্বানও জানিয়েছেন। বাণিজ্য বন্ধের হুমকি দেওয়া হয়েছে ত্রিপুরা থেকেও। কলকাতার চিকিৎসকরা বলতে শুরু করেছেন বাংলাদেশিদের চিকিৎসা সেবা প্রদান করা হবে না। অন্যদিকে বেশ কিছুদিন ধরে পর্যটন ভিসা বন্ধ থাকায় ভারতের বিকল্প গন্তব্য খোঁজা শুরু করে দিয়েছেন বাংলাদেশি পর্যটকরা। এর ফলে প্রশ্ন উঠেছে, ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের স্থায়ী অবনতি ঘটলে বাংলাদেশ সাশ্রয়ী চিকিৎসা সেবা ও ভোগ্যপূর্ণ আমদানি, কম খরচে ভ্রমণ, দিল্লি অ্যাম্বাসি সুবিধা ইত্যাদি থেকে বঞ্চিত হবে। আবার কেউ কেউ বলছেন সাময়িক সমস্যা হলেও ভারতের দাদাগিরি থেকে মুক্ত হওয়া এখন কোটি মানুষের প্রাণের দাবি। প্রয়োজনে আমাদেরকে সবকিছুরই বিকল্প খুঁজতে হবে। এদিকে রাজনীতিবিদরা বলছেন ভারত কেবল নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশকে ব্যবহার করে। ভারত বাংলাদেশ থেকে যতটা সুবিধা নেয়, বিনিময়ে এর অর্ধেকও বাংলাদেশ পায় না। এমতাবস্থায় সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের গুলি করে হত্যা, বিনা শুল্কে আকাশপথ ব্যবহার এবং বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রানজিট সুবিধা গ্রহণের মতো কার্যক্রম মানুষের মনে এক ধরনের ক্ষোভ তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় দেশের এক শ্রেণীর মানুষ ভারত বয়কটের ডাক দেন। এই বয়কটের ডাক আওয়ামী লীগ সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব না ফেললেও গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এক নতুন রূপ ধারণ করে। ভারতের সঙ্গে বিএনপির সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সীমান্তে নির্বিচারে গুলি করে হত্যা বন্ধে ভারতকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। উস্কানিমূলক কোনো কাজ কারোর জন্যই ভালো না। আমরা ভারতের দুশ্মন হবো কেন ভাই? এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো ভারত বিরোধী ছিল না। কারোর সঙ্গে বৈরিতা না করে সবার সঙ্গে বন্ধুত্বই দলটির আন্তর্জাতিক নীতি। পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে ভারতের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ আশা করি। তিনি বলেছেন, ভারতের সঙ্গে আমরা অবশ্যই বন্ধুত্ব চাই, তবে সেটা সমতার ভিত্তিতে হতে হবে। এদিকে ভারতীয় আধিপত্য নিপাত যাক বলে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন মুসলিম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া এই ইস্যুতে বিএনপির স্ট্যান্ডের জন্য দলটিকে ধন্যবাদ জানিয়েছেন হাসনাত। এর আগেও ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ বন্ধুত্বের কথা বলেছিলেন তিনি। রোমান কবির,